এই ঘরের বিছানাটাও গুছিয়ে ফেলেছি। আর রোদ্দুর কী করবে বুঝতে পারছে না, একবার শুচ্ছে একবার বসছে। উঠে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন চলছে এই যে। এটা কি চলছে? কি রুমালের জাদু? আর এই সকালবেলাতে অন্য কাজে সময় নষ্ট করার মতো সময় কারোরই থাকে না। আমিও সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছিলাম। এই দেখো আজকে বরমশাইয়ের ফেভারিট একটা রান্না হচ্ছে। এত সকাল সকাল করতে পারবো আশায় ছিলাম না, তবে এটা কালকেই কাটা ছিল, আজকে সকাল সকাল বানানো হয়ে গেল। কি বলো তো এটা? এটা হচ্ছে ওলের ডাঁটা, যেটা বানালাম হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে। না আছে চিংড়ি মাছ, না আছে নারকেল, সেই কারণে এরকম বানালাম। আর যাতে মুখ না ধরে সেই জন্য একেবারে লাস্টে একটুখানি লেবু চিপে দিলাম। এবার মুখের হাসিটা দেখো। বলো খেয়ে কেমন হয়েছে? আমি গলা ধরার ভয়ে টেস্টও করিনি। এই রেসিপিটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যশালী একটা রান্না। এটা হচ্ছে আমাদের খুব প্রিয় ওলের ডাঁটা আর পাতা দিয়ে তৈরি একটা সুস্বাদু ফল। এখনকার বাড়িতে এখন সেসব রান্না খুব প্রায় উঠেই গেছে। কালকে নিয়ে এসে নিজে কেটে ছুলে রেখে দিয়েছিলাম, তবেই ভাগ্যে পাচ্ছি আর কি। এখনকার দিনে বাড়িতে সব রান্না এইসব রান্না এখন রেস্টুরেন্টে কিনে খেতে হয়। হ্যাঁ, এখন যদি কস্তুরি বা ভজহরি মান্না এসব দোকানে যাওয়া যায়, সেখানে বেশি দাম দিয়ে এখন লোকে মাটন কিনে খায় না, এগুলোই কিনে খায়, কারণ মাটন সব বাড়িতেই রান্না হয়। বলো বলো খেতে কেমন হয়েছে বলো। অমৃতের মতন স্বাদ, দারুণ। তবে তো চিংড়ি মাছ বললে আরো ভালো লাগতো নাকি? নারকেল বাটা জটিলতা না বাড়িয়ে একদম সিম্পলের উপরে রান্না করলে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ ওসব দিয়ে ভালো লাগে, কিন্তু এটাই বেশি। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন সকাল 10:30 মতো বাজে। রোদ্দুরের বাপাই সবে বেরোলো। তো এখন আমি ভাবছি কোন কাজটা আগে হাত দিই আর কোন কাজটা পরে হাত দিই। সকাল থেকেই যা গরম ধরে দিয়েছে। আষাঢ় মাসের আজকে 10 তারিখ প্রায় হয়ে গেল, তবে বৃষ্টির দেখা নাই। সেই শনিবার দিন একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হলো, সেই যা বৃষ্টি, মাটি না ভেজা বৃষ্টি। তো তারপর থেকে তো এখন তো কোনো রকম মেঘলা ওয়েদারও না, একদম চরম রোদ্দুর, সেই গ্রীষ্মকালের মতো রোদ্দুর। আর এত গরম। আর আজকে মানে এক্সট্রা কাজ হিসাবে ফ্রিজের হবে ডিপ ক্লিনিং। আর তোমরা অনেকেই জানো হয়তো ডিপ ক্লিনিং করতে ফ্রিজের কতটা বেশি সময় লাগে। তার উপরে আজকে আবার সকালবেলা কণিকা দিয়ে আসবে না, মানে আমি জানতে পারলাম মোটামুটি ওই 9:45-10টার দিকে। যখন দেখলাম আসলো না, ফোন করলাম, তখন দেখি আসবে না। ফোন করে জানালেই অসুবিধাগুলো হয় না। তো আর কি, সংসারের সব কাজ পড়ে রয়েছে, সাথে এই এক্সট্রা কাজটা। ফ্রিজ থেকে যত ট্রে ছিল সব ট্রেগুলো বের করে নিয়েছি, তবে এই দরজার ট্রেগুলো তো বের করা সম্ভব নয়। এইটা ভালো করে তো পরিষ্কার করতে হবে, কেননা হালকা ধুলো দেখো, এই যে ময়লাগুলো পড়ে গেছে। এইগুলো যেটা দিয়ে আমি পরিষ্কার করি, তার জন্য একটা, এই দেখো যতবারই ফ্রিজ পরিষ্কার করি এরকম একটা ক্লিনিং ওয়াটার বানিয়ে নিই। কী আছে বলো তো, হালকা গরম করে নিয়েছি জলটা, তার মধ্যে একটুখানি পাতিলেবুর রস আর দিয়েছি ভিম জেল। এবার এই কাপড়টা চিপে পুরো ট্রেগুলো ভালো করে মুছে আবার পরিষ্কার জল দিয়ে পুরো ময়লাটা এইভাবে মুছে নেব। তারপরে পরিষ্কার জল দিয়ে আবারও একবার মুছে নেব, তাহলে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। তাতে করে ফ্রিজের যে হালকা এক্সট্রা গন্ধটা সেটাও কিন্তু চলে যায়, যেহেতু ভিম জেল লেবু সব রয়েছে। পরিষ্কারের সাথে সাথে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। সংসারে কাজের কি আর শেষ আছে? সব কাজের হিসেবও দেওয়া যায় না।
এত হাঁপাচ্ছি, এখনই স্নান টান করে বেরিয়ে এলাম, এত গরম লাগছে। তার উপরে আবার ছাদে গেছিলাম, পুরো ঘেমে নিয়ে স্নান। এরকম সিঁদুরগুলো আবার গলে গলে পড়ছে, এত গরম লাগছে না, কে বলবে এটা বর্ষাকাল, একদম সেই রোদ যাকে বলে। তবে এখন আর বসার সময় নেই, একটু বসে থাকতে পারলে ভালো হতো। রোদ্দুরকে খাওয়ানোর সময় হয়ে গেছে, তাছাড়া আমারও খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেইভাবে পেটে কিছু পড়েনি। ওই যে খাওয়ার জন্য আলাদা সময় বের করবো, সেই সময়টাই পাইনি। যেই শুনলাম কণিকা দিয়ে আসবে না, অমনি মাথায় হাত, ব্যাস কোমর বেঁধে কাজে লেগে পড়েছিলাম। এখন নিজে খাবো, ছেলেকে খাওয়াবো, তারপরে একটু রেস্টের গল্প। আমার বাচ্চাটার আজকে আমার উপরে খুব রাগ হয়েছে, খুব অভিমান হয়েছে। আজকে একটু বেশি একা একা থাকতে হয়েছে, তো মা তো অনেক কাজ করছিল। আজকে মা একটু খেলা করেনি, তার উপর আবার খেতেও অনেকটা দেরি হয়ে গেল। তবে আজকে একটা খুশির খবরও আছে, আজকে আলু ভাজা বানিয়ে দিয়েছে। আজকে ফ্রিজটা আমার পুরো নতুনের মতো ঝাঁ চকচকে হয়ে গেছে। উপরে থাকা জিনিসপত্রগুলো ভালো করে ঝেড়ে মুছে রেখেছি, আর ভিতরটা দেখো, ভিতরটাও পুরো ঝাঁ চকচকে হয়ে গেছে। প্রতিটা ট্রে জিনিসপত্র বা জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর ফ্রিজ আমার কোনো মতেই ভর্তি হয় না, কোনো না স্পেশাল ডে ছাড়া। এরকম হালকা পাতলা রাখতেই ভালোবাসি, খুব একটা রাখার প্রয়োজনও হয় না জিনিসপত্র। আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখেও শান্তি লাগে। কি ভাবছিস রে? ঠিক আছে, তোমার এই ভাবতে ভাবতে এই জুসটা যেন পড়ে যায় না, ঠিক আছে? মহামূল্যবান জুস এটা, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও মাম্মা। নো নো, তাড়াতাড়ি নাও, জুসটা খেয়ে নাও। জুস আমি খাই দেবো না, তুমি তো জুস খেতে পছন্দ করো, নিজে নিজে নো নো। আমি তাহলে জুস নিয়ে চলে গেলাম। নো নো নো, মিষ্টি কিনা বলো তো বাবা খেয়ে। আমি আজকে মিষ্টি দিইনি, আজকে মিষ্টি কিনা দেখো খেয়ে, দেখো দেখো দেখো, হাতে করে ধরো ধরো মাম্মা। কি বদমাইশি, এরকম করে হয় না কি কখনো? তুই নিজে খা, এরকম করে আমি বুঝতে পারবো না। খেয়ে বলো মিষ্টি কিনা। মিষ্টি খেয়ে না, তাহলে পুরোটা খেয়ে না, ঢকঢক করে খেয়ে নাও। অল্প জুস হয়েছে। তাই না? না না, কিচ্ছু দিইনি, এটা পুরো মুসাম্বি, ভালো মিষ্টি আছে আজকে, খেয়ে নাও। সন্ধ্যে চাটা খেয়ে একেবারে রাতে রান্নার জোগাড়। আর এখন তো সন্ধ্যাবেলায় চা মানে ওই 8টা বেজে যাচ্ছে প্রায়। আর তো এখন রাতে রান্নাবান্নাটা করতে এলাম। আর আজকে রাতে রান্নাবান্নাটা একটু বেশি রান্নাবান্না, সেই জন্য আর একটুও বসার সুযোগ হয়নি। আর গরম যা করছে না, মানে কোথাও বসে দাঁড়িয়ে শান্তি নেই। রান্নাঘরটা তো পুরো একদম যাতা অবস্থা। তো কড়াই সব ধুয়ে রেডি করে নিয়েছি, এখন আগে তরকারিটা বসিয়ে নিই। আর আজকে স্পেশাল ডিনার হচ্ছে, সেই কারণে এত তোড়জোড়। আজকে পাপা একটু সন্ধ্যাবেলা বাজার থেকে পনির নিয়ে এসছে। আর পনিরটা এত ভালো না, দেখো কতটা নরম, দেখো। তার উপরে আমি আবার একটুখানি গরম জলে ভিজিয়েছিলাম, আরও নরম হয়ে গেছে। তো গরম জল থেকে জল ছাড়তে দিলাম। আর এখানে একেবারে হালকা পাতলা করে বানাবো, গরম তো। কিউব করে আলু কেটেছি টমেটো দিয়ে। আর আজকে আমার আদা বাটাটাও শেষ হয়ে গেছে, তো আদা বাটাটা একেবারে বেটে নিচ্ছি। এই তৃপ্তিটা দেখলে আমার যেন কোথায় সব কষ্ট উধাও হয়ে যায়। নিজে হাতে বাবু হয়ে বসে। মাম্মার টেস্টি কেমন হয়েছে? কেমন, হাতে করে দেখাও, নাহলে বুঝবো কি করে। তাই আমার অবস্থাটা তো করুন, গরমের চোটে। নরম নরম বড়টা, একদম অল্প তেলে সেঁকেছি এপিট ওপিট করে। আর একদম ঝোলঝোল করে পনিরের তরকারি। সবাই মিলে একসাথে খাবো বলে বসে পড়েছি। বড়মশাই ক্যামেরাম্যান, তাই বড়মশাই না আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, মান খাবো।